নলকূপটা বসিয়ে দেন। জল না না, আমি লোকজন নিয়ে এসেছি কিনা সেটা আমার আপনাদের দায়িত্ব। গ্রাম পঞ্চায়েত থেকে এমপি আপনাদের। গ্রাম পঞ্চায়েত নলকূপটা বসান, গ্রামের লোক জল পায়নি। বড় বড় কথা বলছি। নলকূপটা বসিয়ে দেন। জল না না, আমি লোকজন নিয়ে এসেছি কিনা সেটা আমার আপনাদের দায়িত্ব। গ্রাম পঞ্চায়েত থেকে এমপি আপনাদের। গ্রাম পঞ্চায়েত নলকূপটা বসান, গ্রামের লোক জল পায়নি। বড় বড় কথা বলছি। ছেলে বললো আপনি রাজনীতি করতে এসেছেন। কয়েকজন ছেলে না, কিছুই বলেন। একজন ছেলে জানতে চেয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের হাজবেন্ড, আমি চিনি। ওর বউ এখানকার পঞ্চায়েত, ছাপ্পা মারা পঞ্চায়েত। আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসান, জল নেই। গ্রাম পঞ্চায়েত আপনার, পঞ্চায়েত সমিতি আপনার, জেলা পরিষদ আপনার, বিধানসভা আপনার, লোকসভা আপনার, সব আপনার। আপনারা কি কাণ্ড করেছেন? লোকের তোলা টাকা থেকে 3 লক্ষ টাকা দিয়ে গেছেন। সরকার কি করেছে এখন অবধি? 50 লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়ি প্রতি। তো সরকারের টাকা। প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে, দাহ করিয়েছে, পরিবারের পাশে থেকেছে। এবং আমি রাজ্যের বিরোধী দল নেতা, রাজনীতি করি না কোথাও। আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে 1 লক্ষ করে টাকা এবং কিছু সামনে পুজো আছে, কিছু গার্মেন্টস বা কিছু রিলিফ মেটেরিয়াল দিয়ে গেলাম। গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে, সবাই নিয়েছে। একটা কথা আপনি বললেন যে বার্ধক্য বা বিধবা ভাতা যদি চালু না হয় আপনারা ব্যবস্থা। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 1000 টাকা করে দেওয়া হয় এনওএসপি প্রোগ্রামে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। ভারত সরকার 800 টাকা দেয়, রাজ্য সরকার 200 টাকা দেয়। এরা নিজেদের নামে চালায়, যে পিসির টাকা। 1000 টাকার 800 টাকা দেয় ভারত সরকার, দিল্লি থেকে আসে 200। এবং এদের পাওয়া উচিত, এই পরিবারগুলোর সবকিছুই পাওয়া উচিত। যদি না করে 3 মাস পরে আমরা কোনো এনজিওকে দিয়ে ব্যবস্থা করে দেবো ভাতার। আর যতগুলো ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার সব দায়িত্ব আমরা নেব। ভারত সেবাশ্রম সংঘকে বলবো, দরকার হলে বালিগঞ্জে দিলীপ মহারাজকে রিকোয়েস্ট করবো, সেখানে আবাসিকে রাখবে। তাদের জন্য যে মিনিমাম খরচ আছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বহন করব, সেটা বিরোধী দলনেতা দায়িত্ব নিয়েছে। ভালো আর কোথায় আছি, এতদিন পরে রাজনীতি করতে এসেছেন। দায়িত্বটা সরকারের। বুঝছেন, আমাদের পক্ষ থেকে কিছু সামান্য আর্থিক সাহায্য আছে, 1 লাখ টাকা করে আমরা দিয়েছি। আমরা তো সরকার নই। আমাদের যতটুকু পারা যায় আপনাদের পাশে থাকানো, ভগবানের কাছে প্রার্থনা করবো, ঈশ্বরের কাছে বিদেহী আত্মা শান্তি পাক। আর পরিবারের পাশে আমরা আছি। আর কিছু আপনাদের এই রিলিফ মেটেরিয়াল কিছু আছে, কাপড় চোপড় তারপলিন কিছু আছে। আর ভবিষ্যতেও না আপনারা করুন, আমরা সবাই ভালো থাকুন। আর কিছু না, এই করতেই আমরা এসেছিলাম, আমাদের অন্য কোনো বক্তব্য নেই। আমরা পাশে থাকলাম এবং বাচ্চাদের পড়াশোনা যা যা বাচ্চা আছে এই 8 জনের, যদি রাজি থাকেন এই ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। কি নাম তোমার? সম্পাদক। আচ্ছা, কি নাম তোমার? মিঠুন বাগকে দায়িত্ব দিয়ে গেলাম। আপনাদের সম্মতি থাকলে আমাকেও মিঠুন জানাবে, জানালে আমি সম্পূর্ণ দায়িত্ব। পড়াশোনা যদি মনে করেন হোস্টেলে রেখে দেবেন, আমরা রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে কথা বলে, বালিগঞ্জ ভারত সেবাশ্রমের সঙ্গে মহারাজের সঙ্গে কথা বলে আমি ওদের রাখার সব ব্যবস্থা করব। থাকা, খাওয়া, পড়াশোনা, যে কটা বাচ্চা আছে আপনারা নিজেরা ঠিক করবেন। ঠিক আছে? আর যদি কিছু আপত্তি থাকে বলুন। যদি কিছু আমার বলা হয়ে গেছে, আমার প্রকল্প 1000 টাকা করে বিধবা ভাতা আপনারা পাওয়ার যোগ্য। এবং এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন যে যারা হবে অটোমেটিক কোর্সে তাদের হয়ে যাবে। সরকারের দায়িত্ব, পঞ্চায়েতকে, বিডিওকে এটা করতে হবে। যদি না করেন আমরা আমাদের পক্ষ থেকে করব, সেটা সরকারি হবে না, বেসরকারি হবে। এবং আমরা করব। আমরা পাশে দাঁড়িয়েছি, আমরা সব জায়গায় রাজনীতি দেখি না। আমি অন্তত দেখি না, আমি আজকে কোথাও পার্টির লোককে জানাইনি, আমি ঝান্ডা দিইনি, স্লোগান দিইনি। এটা আমার কর্তব্য। আমি রাজ্যের বিরোধী দলনেতা, এই রাজ্যের যে কোনো পীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। মগরাহাটে যখন পঞ্চায়েতে সিপিএম আইএসএফ এর ঘর লুটপাট হয়েছিল, সেখানেও এসে আমি ত্রাণ করে গেছি। আমার এসব নেই, আমাদের সমস্ত লোকজন আছে, আমরা পাশে আছি।
কিন্তু সরকারের যে দায়িত্ব তারা পালন করুন, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আপনারা যদি বেসরকারি কাজ করতে চান আমি দেখে দেবো, রেখে দেবো, পুজোর পরে দেখে দেবো, এই সময় হবে না। আপনি তালিকা মিঠুন ভাইকে দেবেন। আর আপনারা 3 মাসের মধ্যে যদি বার্ধক্য বিধবা ভাতা চালু না হয় আমরা অন্য ব্যবস্থা নেব, এটুকু আমি কথা দিয়ে গেলাম। আর আলোচনা করে তুমি বাড়িতে জানাও। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। দেখো, প্রথমত উনি বিরোধী দলনেতা কিনা আমি জানি না, উনি কে, কোথা থেকে এসছে, কেন এসছে। দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছি, কতগুলো লোকজন নিয়ে উনি ঢুকছে, তারপর লোকের মুখে শুনলাম যে কোনো বিজেপির নেতা এসছে। তো উনি, আমি দাঁড়িয়েছিলাম, আমাকে বলছে যে ভালো আছেন। আমি ওনাকে জাস্ট এইটুকুই বললাম যে ভালো কোথায় রাখলেন, আজকে যে মৎস্যজীবীগুলো প্রায় হচ্ছে 13-14 দিন হয়ে গেছে ওরা মারা গেছে, সেই সময় আমাদের দলের সাংসদ মাননীয় বাপি হালদার মহাশয় এবং আমাদের হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বডি পোস্টমর্টম না হওয়ার আগে যখন হচ্ছে ঘটনাটা ঘটে, সেই দিন থেকে শুরু করে বডিগুলো রিকভারি করে হসপিটালে নিয়ে এসে বডি আইডেন্টিফাই করা, দেন বডি হচ্ছে পোস্টমর্টম হওয়ার আগে আমরা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছি আমাদের সাংসদ বাপি হালদারের নেতৃত্বে। অতএব আমি এই প্রশ্নটাই ওনাকে করতে চাইছিলাম যে আপনি যদি রাজ্যের বিরোধী দলনেতা হয়ে থাকেন, আপনি যদি কোনো একটা সংগঠনের দলের নেতা হয়ে থাকেন, মানুষের কাছে এতদিন পরে কেন পৌঁছালেন? এটা অহেতু রাজনীতি করার জন্য এখানে এসছে। জাস্ট এইটুকুই ওনাকে আমি জিজ্ঞেস করতে চাইলাম। উনি বাইরের কিছু লোকজন নিয়ে এসেছিল, চিনি না কারা এসেছিল, উনি আবার দেখে আমার কথা শুনে চোরের মতন ভয়ে পালিয়ে গেছে। জাস্ট এটাই। কি নাম আছে? আমার নাম শ্যামল দাস, আমি তৃণমূল কংগ্রেসের একজন ছাত্র সংগঠনের কর্মী।